তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের সাথে একজন ভালো পরিচালকের আমরা কোলাবোরেশন দেখতে পেতে পারি। এবার যদি এটা হয়ে যায় তাহলে সালমান খানের এই ছবিটা বক্স অফিসে কী করবে আমি জানি না, তবে সালমান খান কিন্তু একটা ভালো ক্যারেক্টার পেতে পারে। মহেশ নারায়ণন যে ফাহাদ ফাজিলের সাথে মালিক এবং তার আগে টেক অফের মতো ছবি করেছে, তার সাথে সালমান খানের একটা ম্যাসিভ বড় প্রজেক্টের কথা চলছে, যেটা একটা বড় বাজেটের অ্যাকশন থ্রিলার হতে পারে। মহেশ নারায়ণন খুব ভালো একজন পরিচালক। দেখার সালমান খানের সাথে আলটিমেটলি তার প্রজেক্ট হয় কিনা, যদি হয় তাহলে সেটার জন্য আমি খুব এক্সাইটেড। তার কারণ তার লাস্ট রিলিজ মালিক আমার হেভি লেগেছিল এবং টেক অফও ভালো ছবি। দেখার এই কোলাবোরেশন আমরা দেখতে পাই কিনা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রাজত আগরওয়াল সে একটা ছবির প্ল্যান করছে ভিকি কৌশলের সাথে, এবং সেই ছবিটা হতে পারে একটা বায়োপিক। ফিল্ম মেকার, লেজেন্ডারি ফিল্ম মেকার গুরুদত্ত তার বায়োপিকে সে অ্যাপ্রোচ করেছে ভিকি কৌশলকে। দেখার ভিকি এই ছবিটার পার্ট হয় কিনা। গুরুদত্তের ছবি যারা দেখেছে, তার পরিচালনা নির্মিত যারা ছবি দেখেছে, যেমন হচ্ছে প্যাসা, কাগজ কা ফুল, একজন লেজেন্ডারি ফিল্ম মেকার। দেখার আমরা সেই চরিত্র রিক্রিয়েট করতে দেখি কিনা ভিকি কৌশলকে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দেবের আপকামিং ফিল্ম প্রজাপতি 2 নিয়ে। ইথিকা পালের সাথে দেবের খাদান ম্যাসিভ ব্লকবাস্টার হওয়ার পরে তারা একসাথে কাজ করছে, আমরা জানি রঘু ডাকাতে। তারপর প্রজাপতি 2তেও ইথিকা এবং দেবের একসাথে কাজ করার কথা ছিল, তবে লেটেস্ট আপডেট ওয়াইজ ইথিকা পাল প্রজাপতি 2 করছে না, সে এই ছবিটার পার্ট নয়। দেখার প্রজাপতি 2তে ফিমেল লিড হিসেবে আমরা কাকে দেখতে পাই, তার কারণ এই ছবির সাথে যুক্ত হতে অনেকের নাম শোনা গেছে। এর আগে তাসনিয়া ফারিন, এখন ইথিকা পাল, তবে ফাইনালাইজ এখনও কেউ হয়নি। ছবির কাজ শুরু হবে, রঘু ডাকাতের কাজ শেষ হলে দেখার সেই ছবিতে আমরা কাকে ফিচার করতে দেখি। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিট ছবিটা নিয়ে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট নিয়ে কন্ট্রোভার্সি তুঙ্গে, এবং আমরা জানি তৃপ্তি দিমরি সে ছবির ফিমেল লিড। এবার তৃপ্তি দিমরির যে ক্যারেক্টারটা সেটা নিয়ে যে আপডেট উঠে এসছে সেটা হচ্ছে তৃপ্তি এই ছবিতে একজন হট ডক্টরের চরিত্র অভিনয় করবেন। তো দেখার তাকে ভাবি 2 এর মতোই অ্যাপ্রোচে প্রেজেন্ট করা হয়, না এমন একটা ক্যারেক্টার তাকে দেওয়া হয় যেখানে পারফরমেন্স দেওয়ার খুব ভালো জায়গা রয়েছে, সন্দীপের ওপর ভরসা রয়েছে। দেখার সে এরকম একটা ছবিতে তৃপ্তি, প্রভাস তাদের প্রত্যেকের ক্যারেক্টার কীরকম গড়ে। পরবর্তী যেটা আপডেট মোহিত রায়না, খুব ভালো একজন অ্যাক্টার, তাকে আমরা রামায়ণ ছবিতে মহাদেবের চরিত্র দেখতে পাবো। অলরেডি তার মহাদেব অবতার সেটা অডিয়েন্সের খুব পছন্দের। এবার দেখার রামায়ণ ছবিতে তার ক্যারেক্টারটা লোকে কীরকমভাবে পছন্দ করে। আল্লু অর্জুন এবং অ্যাটলির প্রজেক্টে বলিউডের একজন বড় অ্যাক্টর থাকছে এবং তার চরিত্রটাও যথেষ্ট ইম্পর্ট্যান্ট এই ছবিতে। দেখার আমরা পরবর্তীতে কোন অ্যাক্টরের নাম এই ছবিতে যুক্ত হতে দেখি, তো সেই অ্যাক্টরকে নিয়েও কিন্তু একটা বড় সড়ো অ্যানাউন্সমেন্ট আসতে পারে, এমনটাই লেটেস্ট আপডেট। দৃশ্যম 3 যে ছবিটার জন্য আমরা প্রত্যেকে এক্সাইটেড, তো হিন্দি ভার্সন অফ দৃশ্যম 3 সেই ছবিটা রিলিজের প্ল্যান করেছে মেকার্সরা 2 অক্টোবর 2026। এমনি 2 অক্টোবর সেই বিষয়টা ছবির সাথে এরকমভাবে জুড়ে রয়েছে এবং অডিয়েন্স সেটাকে এভাবে পছন্দ করে রয়েছে, মিমে সেটা এরকমভাবে ব্যবহার হয়েছে। তো 2 অক্টোবর যদি ছবিটা আসে, বক্স অফিসে একটা ব্যাপক স্টার্ট নেবে। এবং আমরা জানি যে দুটো যে গল্প সেটা তো জিতু জোসেফেরই লেখা, এবং মালায়ালামটার অলরেডি কাজ শুরু হচ্ছে এবং হিন্দিটার কিছুদিন পর শুরু হবে। এবার দেখার মালায়ালাম ভার্সনটা আগে রিলিজ হয় কিনা, যদি আগে রিলিজ হয় তাহলে হিন্দিরা ব্যাকল্যাশ খায়, দেখার সেটা। কার্তিক আরিয়ান থ্রিলার ছবি যেটা আশিকি 3, বাট আশিকি 3 নয়, সেই ছবিটা পোস্টপোন হতে চলেছে। সেই ছবিটা এবছর দিওয়ালিতে আসবে না, সম্ভবত সেই ছবিটা 2026 ভ্যালেন্টাইন্স উইকে আসতে পারে। তার কারণ ছবিটার প্রায় 40% to 60% শ্যুট হয়েছে এবং এখনও অনেকটা শ্যুট বাকি রয়েছে, এবং যে রিমেনিং শ্যুটটা রয়েছে অনুরাগ বাসু তার পরবর্তী ছবির প্রমোশনে ব্যস্ত, এবং কার্তিক যেহেতু তার অন্যান্য কাজ সেগুলো শুরু করেছে, তো সেই শ্যুটটা আপাতত হোল্ডে রয়েছে এবং সেটা হতে তাদের সিজনের জন্য ওয়েট করতে হবে, যে কারণে তারা এই ছবিটা পিছাবে। দেখার ভ্যালেন্টাইন্স উইকে এসে ছবিটা কী করতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।